আজকে আমি আপনাদের সামনে দুটি কথা বলবো কুর্মী আন্দোলন সম্পর্কে। কুর্মীরা আদিবাসী হওয়ার জন্য আসলে আন্দোলন করছে। যতই ওরা বলুক আমাদের জাতিসত্তা সংস্কৃতি বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন সেটা নয়। আমরা দেখেছি খুব ক্ষুদ্র জনগোষ্ঠী সবররা নিজেদের মধ্যে নিজের ভাষায় কথা বলে, নিজেদের ভাষায় ওরারা কথা বলে, মুন্ডারা নিজেদের ভাষায় কথা বলে। কিন্তু আমি যে এলাকায় বাস করি, আমি মাহাতো কুর্মী এলাকা বাসিন্দা, আমাদের আদিবাসীদের সাথে অত্যন্ত সখ্যতা আছে। কিছু গতিপয় মানুষ ধান্দাবাজ যারা একসময় ঝাড়খণ্ড আন্দোলনের সাথে মুখ্য ভূমিকায় ছিলেন, সেই রকম ধান্দাবাজ এখন তারা রাজনৈতিক প্ল্যাটফর্মের ফেলু নেতা, কোনো কাজে লাগছেন না। সেই সমস্ত নেতা জাতীয় সত্তার সুরসুরি দিয়ে নিজেকে সমাজে বিরাট একটা কিছু জাহির করার চেষ্টা করছে। এরা জানেন এই সম্প্রদায়ের মানুষ 19বিংশ শতাব্দীর শেষ দশকে কুরুম ক্ষত্রিয় মহাসভা গঠন করেছিলেন। সেই কুরুম ক্ষত্রিয় মহাসভার বিশাল বড় বড় সভা হয়েছিল 36টি। তার মধ্যে আরো যদি শেষ যোগ করা হয় সেটা হবে 2015 সালের অক্টোবর মাসে দুর্কুতে, তাহলে 37টি মহাসভা এরকম হয়েছে। সেক্ষেত্রে কি হলো, 36-এর সাথে 37, ওই দুর্কুর মহাসভায় ভোল্ট বদলে গেল একটা সম্প্রদায়ের। এতদিন ওরা পয়তা ধারণ করতেন, ওনারা আন্দোলন করেছিলেন। আমার বাবা দাদা কাকারা দেখেছেন, মদ মুরগি শুয়োর ছাড়ো, বামুন দিয়ে বিহা করো, এই স্লোগান তাদের ছিল। গ্রামের পর গ্রাম তারা প্রতিটি কুর্মী ঘরে মুরগা নিধন বা মুরগি নিধন করেছিল। এখন কি ওনারা উচ্চ জাত বলে নিজেকে জাহির করতেন, পয়তা ধারণ করেছিলেন। তারা 1990 সাল পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে দেখছেন ফায়দা হচ্ছে না। 90 থেকে তারা ওবিসি হলেন। ওবিসিতে ওনারা দেখছেন 27% লাভ হচ্ছে না। এসসি তো হবে না, তাহলে এসটিতে ঢুকতে হবে। এসটি কত? 6%। 6%, 27 ছেড়ে 15 ছেড়ে 6% আসার মূল উদ্দেশ্য হলো আদিবাসীরা দুর্বল, এদের সাথে লড়াই করে আমরাই সিংহভাগ দখল করব। তাহলে এই জায়গায় আমরাকে ঢুকতে হবে। এরা, আমার এই প্রসঙ্গে একটু বলে রাখি, সম্ভবত শুক্রবার 18 তারিখ একটা আন্দোলন করেছেন, 18 তারিখ পুরুলিয়া সচেতন নাগরিক মঞ্চ, এবং গতকাল আন্দোলন করেছেন আমাদের মানবাজার মহকুমার সচেতন নাগরিক পূজা সমন্বয় কমিটি। ওনারকে ধন্যবাদ জ্ঞাপন করে বলবো, আপনারা দেখেছেন, আপনাদের পূর্বপুরুষ দেখেছে, কোথাও ওদের পাগড়ি ছিল না। সাঁওতালদের মতো বলছে পয়তা ছিড়ো, হলুদ পাগড়ি বাঁধো, মূর্তি পূজা বন্ধ করো, আমরাই পূজা করি। দহরেকরণ শুরু করলেন। দহরেকরণ ইতিহাস বিকৃতি করে রঘুনাথ সিংকে করলে রঘুনাথ মাহাতো। সিধু কানুর কাছাকাছি সাঁওতাল বিদ্রোহের একজন নেতা, কাল্পনিক নেতা আমদানি করলেন ইতিহাস বিকৃতি করে, চাঙ্কু মাহাতো। আসলে এদের উদ্দেশ্য, ঝাড়খণ্ড রাজ্য তৈরি হওয়ার পর টিআরআই, ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট, রিপোর্ট দিল জিআরআই কে, কুর্মী কমিউনিটির পক্ষে রায় এলো না। কুর্মীদের দাবি আদিবাসী হওয়ার নাকচ হয়ে গেল। তখন এরা কাট ছাড় করতে শুরু করলেন। তাই তারা ইতিহাস বিকৃতি করতে লাগলেন,
আমাদের মতো কুর্মী সমাজ নয়, শুরু করলেন আদিবাসী কুর্মী সমাজ। জিন্দাবাদ জিন্দাবাদটাও ছেড়ে দিলেন, বলছেন আদিবাসী কুর্মী সমাজ জিতকের জিতকের, নমস্কার প্রণাম সেটা কুশল বিনিময়ে ছেড়ে দিলেন, এখন বলছেন জোহার জোহার জোহার। এখন এই সমস্ত করার মূল উদ্দেশ্য হলো কুর্মী ভোট ব্যাংক উনি ভালোই জানেন। কুর্মী ভোট ব্যাংকে কাজে লাগিয়ে সরকারকে চাপে ফেলো, ভোটের আগে আগে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করো, গ্রামে গ্রামে পয়সা কালেকশন করো, ঘরে ঘরে পয়সা কালেকশন করো, যে পয়সার হিসাব নিকাশ কেউ দেখবে না, এক দুজন মাতব্বরের পকেট ঢুকবে, আখের গুছানো হবে। এই সমস্ত ধান্দাবাজ করতে করতে আজ রেল টেকা, ডহর ছেকা এই সমস্ত করতে লাগলেন। এই সমস্ত করার মূল উদ্দেশ্য হলো যেন হেন প্রকারে আদিবাসী তালিকায় ঢুকতে হবে। আদিবাসী তালিকায় ঢুকলে 2000 বনাধিকার লাগু হলে তারা জঙ্গল মহলে লাভবান হবে এবং তৎসঙ্গে আদিবাসীদের জায়গা সিএনটি অ্যাক্ট অনুসারে, এসটিটি অ্যাক্ট অনুসারে সাঁওতালদের বা আদিবাসী সম্প্রদায়ের জমি জায়গা লেনদেন করা যায় না, সেই লেনদেনটা করা সহজ হবে। লেটেস্ট খবর হলো ইনাদের চাপে পড়ে সরকার বাহাদুর কি করলেন, 17/7/2025 একটা সার্কুলার জারি করলেন, কুড়মালি ভাষা পড়াতে হবে। কারা পড়াবে? এলাকার বাসী আমরা কোনোদিন শুনিনি, এত সব নেতার বক্তব্য কুড়মালিতে একদিনও শুনিনি। কোনো চায়ের দোকানে না, কোনো বিয়া ঘরে না, কোনো শ্রাদ্ধ বাড়িতে না, দোকান ঘাটে, রাস্তাঘাটে, কোনো আড্ডায় কোনো দিন কুড়মালি ভাষায় কথা বলতে শুনিনি। এখন গ্রামে এর বিভিন্ন স্কুলে রেজুলেশন নেওয়া হচ্ছে, কুড়মালি ভাষায় মাহাতো সম্প্রদায়ের মানুষ তারা বলছেন আমাদের ছেলেরা পড়তে চায়। মাস্টার মশাইরা কি লিখছেন? মাস্টার মশাই ওই সম্প্রদায়ভুক্ত মাস্টার মশাই, শিক্ষক শিক্ষিকারা লিখছেন আমি বলতে পড়তে লিখতে পারি না, তাই কুড়মালি ভাষায় পাঠদান করতে অক্ষম। তাহলে বন্ধু আপনারা বুঝতে পারছেন, এই কুড়মালি ভাষা পড়ানোর নামে একদিকে চাওয়া হচ্ছে লিখিত পড়িত ভাবে এই ভাষা আছে, তাই এরা পড়াশোনা করতে চাইছে। আর অপরপক্ষে একটা সুবিধা কি, ওই সম্প্রদায়ভুক্ত মাস্টারমশাইরা বলছেন লিখতে পড়তে বলতে পারি না, তাহলে বেকার যারা আছেন সেই বেকার মানুষের জন্য কর্মসংস্থানের পথ ক্রিয়েট হলো, এতে ওই সমাজ লাভবান হবে। এইরকম ধান্দাবাজি করতে করতে সরকার তারাকে এমন জায়গায় তুলে দিয়েছে, আজ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, তার আগে আগে টাকা কালেকশন করো, ঘরে ঘরে পয়সা তুলো, চাকরিজীবীদের কাছে আলাদা, ঠিকাদারদের কাছে আলাদা, ব্যবসায়ীদের কাছে আলাদা, যে টাকার পয়সার কোনোদিন হিসাব নেই। এমনি করে আজকে যে জায়গায় এসেছে, যেমন কর্ম মনে হয় আজ তেমন ফল হয়েছে। এই জন্য খারাপ করলেও দেরিতে হলেও প্রশাসনের ঘুম ভেঙেছে, এই জন্য প্রশাসনকে ধন্যবাদ, সরকারকে ধন্যবাদ। নমস্কার।